আসসালামু আলাইকুম। তো আমি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আমার কিচেন রুমে। এখন আমি সরষে ইলিশ রান্না করব। আপনাদের ভাইয়া কয়েকদিন ধরেই বলতাছে যে সরষে ইলিশ খাবে, তো আমি সময়ের জন্য রান্না করতে পারছি না। তো আজকে ভাবলাম রাতেই রান্না করে দেব। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ লবণ, মরিচ, হলুদ নিয়েছি মাছটা মেরিনেট করার জন্য। আর সরষে ইলিশ রান্নার প্রধান জিনিসই হলো সরষে বাটা। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ টুকরো করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতা। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আগে মাছগুলো মেরিনেট করে নিব মশলার সাথে। ইলিশ মাছটা আমাদের সবারই খুব পছন্দ, আর সরষে ইলিশটা আরও বেশি পছন্দ। আমাদের ঘরে 3টা বাচ্চা থাকলেও বাচ্চারাও ইলিশ মাছ পছন্দ করে। ইলিশ মাছের স্মেলটা খুব পছন্দ করে। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল মাছ ভাজার জন্য। মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিব মাছগুলো। এই যে মাছের এইগুলো আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তাই আমি এগুলোও নিয়ে নিয়েছি। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এই সরষে ইলিশটা কিন্তু ভাজা ছাড়া রান্না করা যায়, কিন্তু আমরা কাঁচা মাছ কেউই খাই না। ছোটো মাছ বলেন, ওইগুলো আমরা ভাজা করে খাই, কাঁচা খেতে পছন্দ করি না। তো মাছটা ভাজার জন্য অপেক্ষা করব। এই যে দেখুন, মাছ মনে হচ্ছে একটু ভাজা হয়ে গেছে। এবার এই পিঠ ভাজার জন্য উল্টে নেব। মাছগুলো উল্টে নিলাম। এই পিঠ হওয়ার জন্য অপেক্ষা করলাম। এই যে মাছগুলো এই পিঠও ভাজা হয়ে গেছে। এবার একে একে সবগুলো মাছ উঠিয়ে নেব।
একে সবগুলো মাছ উঠিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিব মাছটা রান্নার জন্য। মাছটা রান্নার জন্য দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন কালারের করে ভেজে নেব পেঁয়াজ। এই যে দেখুন পেঁয়াজটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট। এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, সব দিয়ে দিলাম। এবার আবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিব আসল জিনিসটা, সরিষা বাটা। এখানে আমার মাছ অল্প, তাই আমি 2 চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পর্যাপ্ত পরিমাণ বুঝে, মাছের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই যে সরিষাটা দেওয়ার পর আসল গ্রানটা বের হয়ে আসছে। সরিষাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পানি। পানি দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ইলিশ মাছ না দেওয়ার আগেই সরিষা থেকে খুব সুন্দর গ্রান বের হচ্ছে। এবার দিয়ে দিব একে একে সবগুলো মাছ। মাছটা দিয়ে দিলাম। এবার চুলার জালটা বাড়িয়ে নেব। বাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব একটা তেজপাতা 4 টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলো। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মাছের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এবার দিয়ে দিব ধনিয়া পাতা।
ধনিয়া পাতা মাছের সাথে মিক্স করে নিচ্ছি। এবার আমার রান্নাটা শেষ, চুলার লাইনটা অফ করে দেব। এই যে দেখুন তৈরি হয়ে গেছে সুন্দর ও মজাদার সরষে ইলিশ। তো আপনারা আমার এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।